ভারতের সবচেয়ে দুর্বল যুদ্ধবিমান মিগ-21, যাকে উড়ন্ত কফিনও বলা হয়, সেই বিমান পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী F-16 বিমানকেও মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছিল, যা আজ পর্যন্ত না পাকিস্তান আর না আমেরিকা কোনো দেশ স্বীকার করেছে। এখন এর থেকে এটুকু তো পরিষ্কার যে অ্যাকচুয়াল যুদ্ধের ময়দান যদি ভারতের তরফ থেকে সুখোই বা রাফেলের মতন যুদ্ধবিমান পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালায়, লিটারেলি পাকিস্তানের কাছে সারেন্ডার করা ছাড়া কোনো উপায় নেই। আপনি নিজেই ভাবুন, পাকিস্তানের যে নিজস্ব পুরনো ফাইটার জেটের পাইলটরা রয়েছে, তারা নিজেদের ইউটিউব চ্যানেলে বহুবার অ্যাকসেপ্ট করেছে যে ওদের একেবারেই নতুন F-17 যুদ্ধবিমান, যেটা ওরা চীনের সাথে মিলে তৈরি করেছে, তার থেকেও কিন্তু পাকিস্তানের বায়ুসেনা F-16 ওপরেই বেশি ভরসা করে। আর যে কোনো ধরনের কনফ্লিক্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ব্রহ্মাস্ত্র হবে এই আমেরিকান যুদ্ধবিমান। কিন্তু এখানে মুশকিল হলো, এক তো এটা বহু পুরনো, সেই 80-র দশকের আগে, আর আমেরিকা এই যুদ্ধবিমানের জন্য নতুন মিসাইল দিচ্ছে না, এটা আপগ্রেড হতে দিচ্ছে না, আর না নতুন বিমান দিচ্ছে। এখন যদি আমাদের মিগ-21 মতন বিমান একে শ্যুট ডাউন করতে পারে, তার মানে কিন্তু পাকিস্তানের কোনো চান্স নেই সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এর জন্য ওদের দরকার F-16 আর F-17, এই দুটো বিমানের থেকেও শক্তিশালী কোনো নতুন যুদ্ধবিমান। আর স্বাভাবিকভাবেই ইউরোপ, আমেরিকা, রাশিয়া কোনো দেশ ওদের এই ধরনের যুদ্ধবিমান তো দেবেন। ফলে ওদের কাছে ঘুরে ফিরে একটাই অপশান, সেটা হলো চায়না, যার আন্ডারে এখন খবর সামনে আসছে যে রিসেন্টলি চীনের তরফ থেকে এক নতুন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে, যার নাম J-35। কয়েক মাস আগে একে এয়ার শোতে প্রদর্শনও করেছে। তো এই বিমানের প্রথম কাস্টমার হতে চলেছে এখন পাকিস্তানের বায়ুসেনা। সাউথ চায়না মর্নিং পোস্টের তরফ থেকে রিসেন্টলি এমনটা ক্লেম করেছে যে পাকিস্তান আর চীনের সরকার নিজেদের মধ্যে একটা বড় ডিল করছে, যেখানে চীন ওদের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাকিস্তানে রপ্তানি করবে। আর এখানে কম করেও দাবি করা হচ্ছে প্রথম ব্যাচে 40টার মতন যুদ্ধবিমান কেনা হবে পাকিস্তানের সেনাবাহিনীর জন্য। ইন্টারেস্টিং ব্যাপার হলো, চায়না এই বিমান নিজেদের সেনাতে এখনও সামিল করেন, আর চান্স রয়েছে ভবিষ্যতেও করবেন। ওরা বেসিক্যালি আমেরিকার F-35 অল্টারনেটিভ হিসেবে এই বিমান তৈরি করেছে সেই সমস্ত দেশের জন্য যারা দামি আর শক্তিশালী বিমান কিনতে পারবেন। আর যদি আপনারা খেয়াল করেন, তাহলে চীনের কোনো স্বদেশি যুদ্ধবিমান অন্য দেশ এখনও কেনে না, কারণ ওদের ড্রোন আর বাকি হাতিয়ারের কোয়ালিটি দেখে মেজরিটি দেশ চাইনিজ হাতিয়ার থেকে সরে আসছে। রিসেন্টলি যে রিপোর্ট এসেছিল, সেখানে ক্লিয়ারলি দেখা গিয়েছিল ভারতের যে হাতিয়ারের সেল সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে, যেখানে চীনের যে হাতিয়ারের সেল সেটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ ক্লিয়ারলি যে মার্কেট চীনের হাতছাড়া হচ্ছে। এখনও পর্যন্ত চীনের যে মেন কাস্টমার সেটা হলো পাকিস্তানি ফোর্স, যাদের অন্য কোনো দেশ হাতিয়ার দিচ্ছে না। ফলে এরই সুযোগ নিয়ে চায়না ওদের F-17 নিজেরা ব্যবহার করেনি, কিন্তু সেটা পাকিস্তানকে বিক্রি করে পুরো চুনা লাগিয়ে দিয়েছে। ঠিক সেমভাবে এখন পাকিস্তানের সেনা আমেরিকার F-16, মিরাজ যুদ্ধবিমান এগুলিকে রিটায়ার করে তার জায়গায় চায়না থেকেই 40টা নতুন যুদ্ধবিমান কিনে সেটা সেনাতে সামিল করবে। যদিও কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, এটা সাউথ চায়না মর্নিং পোস্ট আর বাকি মিডিয়া রিপোর্ট করেছে। পাকিস্তানের সেনা কিছু মাস আগে এই ধরনের বিমান কেনার জন্য বার্তা দিয়েছিল, তো সম্ভাবনা রয়েছে যে এটা সত্যি হলেও হতে পারে। অলরেডি J-10ও পাকিস্তানে পৌঁছে গেছে, তো এই নতুন বিমানও যে পাকিস্তান কিনতে পারে তাতে তো কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন আসছে যে এটা ভারতের জন্য কতটা থ্রেট। ভারত কি এবারে আমেরিকার F-35 দিকে ছুটবে? কেননা আমাদের বেশ কিছু পুরনো লবি এর জন্য তো মহল তৈরি শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি F-35 কেন, তা না হলে ভারতের ক্ষমতা এই দিকে শেষ হয়ে যাবে আর কি। এখানে আমি বলবো যে ভারতের জন্য নতুন কোনো থ্রেট নেই, বরং পাকিস্তান আমাদের জন্য চাইনিজ হাতিয়ারের টেস্টিং গ্রাউন্ড। ফলে যেরকম F-17কে নিয়ে হাইপ তৈরির পর তার অ্যাকচুয়াল রিয়ালিটি দুনিয়ার সামনে এসেছে, এটারও সেম অবস্থা। মাঝখান থেকে চীনের সরকার পাকিস্তানকে যতটা সম্ভব লুট করছে, আর এমনিতেই পাকিস্তান IMF-এর লোনে চলছে, তো সেই টাকা ইকোনমির বদলে চাইনিজ হাতিয়ারে ইনভেস্ট হচ্ছে, এবং ইভেনচুয়ালি এটা কিন্তু পাকিস্তানকে ইকোনমিক্যালি আরও ডিস্ট্রয় করবে, যা ভারতের জন্য পজিটিভ নিউজ। বাকি রইল যুদ্ধবিমানের কোয়ালিটি। তো এটা পুরোপুরি পঞ্চম প্রজন্মের টেকনোলজি না, এমনকি এর যে মেন কম্পোনেন্ট ইঞ্জিন সেটাই তো রেডি না, এতে রাডারও সেই পুরনো রাডার। এরপর বাকি কিছু নিয়ে আর আলোচনা করার মানে নেই। ফলে যদি পাকিস্তান এই বিমান 2027-এর আগে ডেলিভারি পেয়ে যায়, তো ডেফিনেটলি POK কনফ্লিক্টে চীনের শক্তি সম্পর্কে গোটা বিশ্ব জেনে যাবে। কারণ ওখানে ভারত বনাম পাকিস্তান নয়,
বরং চাইনিজ হাতিয়ার বনাম ভারত হবে। F-17, J-10, J-35 সবটাই চাইনিজ যুদ্ধবিমান। মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, ট্যাঙ্ক সবই কিন্তু চীনের দেওয়া। তো ওখানেই চীন আর পাকিস্তানের দুই দেশের ক্ষমতা অ্যাকচুয়ালি বোঝা যাবে। এমনিতেও চীন এই সমস্ত যুদ্ধ থেকে দূরেই থাকবে। ওরা শুধুমাত্র পাকিস্তান থেকে যতটা সম্ভব প্রফিট তুলে এখান থেকে কেটে পড়বে, আর সেটাই চেষ্টা চলছে। দেখা যাক এখন এই ফাইনাল ডিল কবে হয়।